মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে টিএসসিতে জনতার ঢল। সেখানে আছেন আমাদের সহকর্মী জাহিদ হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহিদ, এই মুহূর্তে জনতার ঢল কি রূপে পরিণত হয়েছে, কি দেখতে পাচ্ছেন আপনি? আজ রাজধানীর বুক জুড়ে তারা বিক্ষোভ মিছিল করছেন, প্রতিবাদ জানাচ্ছেন এবং সেই প্রতিবাদী মিছিল, পদযাত্রা এবং মার্চ সেটি এসে মিলিত হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে এসে, এবং রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তারা সংগঠিত হয়ে তারা এই সোহরাওয়ার্দী উদ্যানের মোট 5টি প্রবেশ গেট দিয়ে তারা এখানে প্রবেশ করছেন। যদিও বিকাল 3টা নাগাদ এখানে গণজমায়েত হওয়ার কথা রয়েছে, তার আগে থেকেই কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান এই এলাকা। আমার এই ডারে কিংবা বায়ে কিংবা পিছনে সর্বক্ষেত্রেই ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের সাধারণ মুসলিমরা একত্রিত হয়েছেন। তাদের হাতে একসঙ্গে বাংলাদেশের পতাকা, অন্য হাতে ফিলিস্তিনের পতাকা, এক হাতে কালিমার পতাকা, অন্য হাতে তারা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধের কোনো স্লোগান। এরকম সার্বিক চিত্র নিয়েই আজকের দিনের রাজধানীর সার্বিক পরিস্থিতি। এবং টিএসসির এই এলাকাতে আমরা সকাল থেকেই অবস্থান করছিলাম। কাজী ভাস্কর্য এলাকায় আপনি দেখছেন তারা বিক্ষুব্ধ যে সকল স্লোগানগুলো দিচ্ছেন, একই সঙ্গে ইসরায়েলি পণ্য বয়কটের যে দাবি দেওয়া সেটি তারা এখানে উত্থাপন করছেন। এবং তারা বলছেন ইসরায়েলকে আসলে আর্থিকভাবে পঙ্গু করতে পারলে তাদেরকে সামরিকভাবেও আসলে পঙ্গু করা সম্ভব। এবং সেই চাওয়া থেকেই মূলত আজকের এই মার্চ ফর গাজা কর্মসূচিতে সাধারণ মুসল্লিরা তাদের সে দাবি দেওয়া তুলে ধরছেন। আমরা অনেক মুসল্লির সঙ্গে কথা বলেছি, তারা বলছেন স্বাধীন ফিলিস্তিন গঠনের জন্য তাদের আসলে দরকার একটি জিহাদ কিংবা সংগ্রামের আহ্বান তারা করেছেন। এখানে যারা অংশ নিয়েছেন তাদের সঙ্গে কথা বলতে দেখতে চাই। আপনারা আজকের দিনে আপনাদের আসলে চাওয়াটা কি? আজকের দিনের মূল মোটিভটা কি আপনাদের? আজকের দিনের মূল উদ্দেশ্য হলো যে গাজার নিরপরাধের মুসলিমদেরকে যে নির্যাতন করতেছে তা যেন জাতির সংঘের চোখে পড়ে এবং তা বন্ধ করে দেওয়া হয়। এবং পশ্চিমা বিশ্ব যারা আসলে ইসরায়েলের পক্ষ নিয়েছে তাদেরকে উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদের উদ্দেশ্য বলা একটাই, তারা নিরপরাধ মুসলিমদেরকে যে হত্যা করতেছে তা যেন বন্ধ করে দেওয়া হয়। আসলে এখানে সকল বয়সী মানুষের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং এখনো মানুষ এই নীলক্ষেতগামী সড়ক থেকে কিংবা আমার সামনের যে অংশ সড়ক থেকে তারা এসে মূলত টিএসসি গেট দিয়ে তারা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন। এবং সেই জনতার ঢল আমরা সকাল থেকেই দেখেছিলাম। দুপুর 3টা নাগাদ মূলত যে গণজমায়েত তাকে কেন্দ্র করেই সাধারণ মুসল্লিরা তারা এখানে আসছেন এবং তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরছেন। এবং এখানে শুধু যে রাজধানীবাসী যোগ দিচ্ছেন নয়, এখানে দেশের নানা প্রান্ত থেকে তারা রাতভর যাত্রা করে ঢাকা এসে পৌঁছেছেন। তারা ভোর থেকেই মূলত রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান করছিলেন। তারা এখন সংগঠিত হয়ে তারা এখন মিছিল নিয়ে তারা এখন বিক্ষোভ প্রদর্শন করতে করতে এই সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় তারা প্রবেশ করছেন। এবং এই মার্চ ফর গাজা কর্মসূচি সফলভাবে শেষ করতে এখানে রাজনৈতিক ব্যানারের ঊর্ধ্বে গিয়েই মূলত আয়োজনটি করতে হচ্ছে। ঠিক একইভাবে এখানে যারা সহযোগিতা করছেন, যারা তৃষ্ণার্ত মুসল্লিদেরকে পানি পান করাচ্ছেন, তাদের উদ্দেশ্যেও যেমন একই সঙ্গে এই সড়কে চলাচলকারী সকল যানবাহনকে নিয়ন্ত্রণ করার জন্য স্বেচ্ছাসেবী মুসল্লিদেরকে আমরা দেখতে পেয়েছি। শেষ করতে চাই তথ্য জানিয়ে মূলত আজকের এই ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ফেসবুক পেজের মাধ্যমেই মূলত আজকের আহ্বানটি জানানো হয়েছিল, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারা আসলে এখানে একাত্ম জানিয়ে তারা পোস্ট করেছিলেন। সেই ডাকে সাড়া দিয়েই আজকের এই সাধারণ মুসল্লিদের ঢল, এবং সেটি শেষ নামবে আজকের বিকালের গণজামায়াতের মধ্য দিয়ে। পরবর্তী বুলেটিনে আবারও খবর জানাতে হবে। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ।